শুভেন্দু প্রথমবার লিপিকে তার মনের কথা বলেছিল ফোনে, একটা মিষ্টি প্রেমের কবিতা শুনিয়ে। লিপির কথা শুনে মনে হলো তারও শুভেন্দুকে পছন্দ ছিল। তারপর শম্পা আর লিপির কথার একটা রেকর্ডিং শুনলাম। শম্পাও কাউকে ভালোবাসতো, কিন্তু তাদের মনের কথা একে অপরকে বলার আগেই শম্পা ট্রেন ছেড়ে দেয়। তাদের আর দেখা হয় না। লিপি শম্পাকে শুভেন্দু তাকে প্রপোজ করার কথা বলে ফোনে। লিপির আর শম্পার আরেকটা কল রেকর্ডিং শুনে বুঝলাম লিপির পায়ে কোনো একটা সমস্যা ছিল। লিপির আর শম্পার আরো কয়েকটা কল রেকর্ডিং শোনার পরে পুরো ব্যাপারটা কেমন যেন গুলিয়ে গেল আমার। ঠিক করলাম পরের দিন সকালে শম্পার সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা ক্লিয়ার করব। মাঝরাতে পুলিশের থেকে লুকিয়ে বাড়ির পাইপ বেয়ে উঠে এলো শুভেন্দু। তুমি এখানে এলে কি করে? পাইপ বেয়ে পুলিশ দেখলেই নাকি আমাকে অ্যারেস্ট করবে, তাই জন্য আপনার আমাকে ক্ষমা করবেন। আমাকে এভাবেই আসতে হয়েছে, আমার কাছে আর কোনো উপায় ছিল না। এসো এসো, ভেতরে এসো। হ্যাঁ তুমি তুমি এসো ভাই, ভেতরে এসো। শুভেন্দু, আমি একটা কথা বুঝতে পারছি না, তুমি পুলিশের থেকে পালিয়ে বেড়াচ্ছ কেন? তোমার নামে তো কোনো এফআইআর করা হয়নি। হ্যাঁ, করা হয়েছে। লিপির বাবা মা আমার এফআইআর করে আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট বার করেছেন। আমি কি করবো? দাঁড়াও দাঁড়াও, শোনো শোনো, কান্নাকাটি করো না, একটু বসো। বসো, বসো, দেখি ভাই। বসো। বসো বসো। তোমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট? তোমার নামে এফআইআর করা হয়েছে এরকম কিছু তো আমি শুনিনি। অরূপ তো আমায় কিচ্ছু বলেনি। দেখো, লিপির বাবা মার সঙ্গে আমার কথা হয়েছে, ওরা বলছিলেন যে তোমার নামে ওরা কমপ্লেন করবেন, কিন্তু কমপ্লেন করে ফেলেছেন। আমি তো কিছু জানি না। হ্যাঁ, করেছেন, তাই বলছি। দেখুন দেখুন মিসেস মিত্র, আপনি আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান। আমার মা, মাসি, বৌদি ওরা হয়তো রাগের মাথায় কি থেকে কি বলে ফেলেছে। বিশ্বাস করুন, ওই মাছের কাটা হাতে লেগে লিপিড সেপটিক হয়ে গিয়েছে, এরকম একটা ঘটনা ঘটে যাবে কেউ আমরা স্বপ্নেও ভাবতে পারিনি। দেখুন, লিপিকে ওরা সবাই অপছন্দ করতো, কিন্তু তার মানে এই নয় যে মেয়েটাকে একেবারে মেরে ফেলে দেবে। আমি 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 জানি এই অন্যায়ের কোনো ক্ষমা হয় না, ওরা যেটা করেছে একটা ভুল করেছে, কিন্তু বিশ্বাস করুন, দে আর নট ক্রিমিনাল। আরেকটা কথা আপনি ভেবে বলুন তো, আমি তো লিপিকে ভালোবাসতাম, খুব ভালোবাসতাম, নিজের চেয়েও বেশি ভালোবেসেছিলাম, কিন্তু আমি ওকে আমি ওকে মারবো কেন? আমি তো ওকে বিয়ে করে সংসার করতে চেয়েছিলাম, আমি ওকে খুন করবো। দাঁড়াও দাঁড়াও, তুমি তুমি একটু ঠান্ডা হও। আচ্ছা, আমি তোমাকে তুমি বলেই সম্বোধন করছি, তুমি তো আমার থেকে বয়সে অনেক ছোট। আচ্ছা শোনো ভাই, তুমি যে সকাল থেকে পালিয়ে বেড়াচ্ছ, তাতে তো সকলের সন্দেহ আরো বাড়বে। সবাই তো ভাববে খুনটা তুমিই করেছো। জানি আমি আমি জানি না, আমার আমার মাথা কাজ করছে না। মিসেস মিত্র, মিসেস মিত্র, প্লিজ প্লিজ, আমি আপনাকে রিকোয়েস্ট করছি, আপনি ওকে বাঁচান। আসল সত্যিটা কি সেটা জেনে নিয়ে আমাকে এই অবস্থা থেকে মুক্তি দিন প্লিজ। আমি যে কিভাবে দিন কাটাচ্ছি সেটা আমিই জানি। আচ্ছা, তুমি যে এখানে এসেছো সেটা তোমার বাবা মা দিদি সবাই জানে? না, জানেন। সকাল থেকে কোথায় ছিলে তুমি? ওরা তোমাকে পাগলের মতন খুঁজছে, কোথায় ছিলে? সোনারপুরে সম্পাদের বাড়িতে। সম্পাদের বাড়িতে? সম্পাদের বাড়ির লোকজন থাকে ওখানে? না, কেউ থাকে না। আসলে ওটা শম্পার বাবার ফটো ডেভেলপ করার একটা স্টুডিও ছিল। উনি মারা যাওয়ার পর শম্পাই সেটা ব্যবহার করে আর কি। শম্পাই আমাকে চাবি দিয়ে বললো ওখানে গিয়ে থাকতে। শম্পা তোমারও খুব ভালো বন্ধু, তাই না? দেখুন, ঠিক ভালো বন্ধু কিনা সেটা আমি বলতে পারবো না, কিন্তু জানেন তো মেয়েটা একদম অন্যরকম। সকলের আপদে বিপদে সবসময় আগে ঝাঁপিয়ে পড়ে। আর সত্যি বলতে ও খুব হেল্পফুল
শম্পা কিন্তু তোমার বাড়ির লোকেদের বিরুদ্ধে গিয়ে লিপির বাড়ির লোকেদের এফআইআর করতে বলেছিল। জানি আমি। কি জানেন তো, এর পেছনে হয়তো কারণ আছে, কারণ শম্পা লিপিকে খুব খুব ভালোবাসতো, হয়তো আমার চেয়ে বেশি, অনেক বেশি। লিপির ব্যাপারে ও খুব পজিটিভ ছিল। লিপিকে কেউ উল্টোপাল্টা কিছু বললে, লিপির ক্ষতি করার চেষ্টা করলে কিন্তু ঝাঁপিয়ে পড়তো, কাউকে ছেড়ে দিত না। একবার কি হয়েছিল জানেন, ওরা তখন ইউনিভার্সিটিতে পড়তো। একসাথে বাড়ি ফেরার সময় রাস্তায় কতগুলো ছেলে লিপিকে দেখে টন্ট করেছিল, বাজে মন্তব্য করেছিল। কিন্তু লিপি তো শান্ত স্বভাবের মেয়ে, ইন্ট্রোভার্ট টাইপের। লিপি কিছুই বলেনি, কিন্তু এই কথাটা শম্পার কানে যাওয়ার পর শম্পা ওই ছেলেটাকে ধরে একেবারে মেরে মুখ ফাটিয়ে দিয়েছিল। কি জানেন, শম্পার গায়ে খুব জোর, আর আপনি তো দেখেইছেন ওকে, ও একটু ছেলে ছেলে টাইপের। সেবারে ওকে গিয়ে না আটকালে হয়তো ছেলেটাকে একেবারে মেরেই ফেলতো। লিপির চেয়ে শম্পা একেবারে আলাদা, আপনি বলতে পারেন একদম উল্টো। কিন্তু শম্পাকে কেউ বোঝে না জানেন। ও ও ও আর পাঁচজনের মতো নয়, একেবারে একেবারে আলাদা। আচ্ছা, আপনি একবার ভেবে বলুন তো, ওর কি দরকার ছিল আমাকে এভাবে হেল্প করার? না মানে এই কারণে ওকেও তো বিপদে পড়তে হতে পারে, কিন্তু না, দেখুন, ও নিজের কথা না ভেবে, কিচ্ছু না ভেবে ও কিন্তু আমাকে হেল্প করেছে। এখানে আমার একটা পয়েন্ট আছে। এই যে তুমি বললে যে শম্পাকে ঠিক তোমার বন্ধু বলা চলে না, কিন্তু ও তো তোমার বন্ধুর মতোই কাজ করেছে, তাই না? এটাই তো এই মেয়েটার গুণ। আমার জায়গায় অন্য কেউ থাকলেও ওই একই কাজ করত। জানেন, আমি প্রথমে ভেবেছিলাম শম্পাকে গিয়ে আমার মনের কথা বলবো, আমি লিপিকে কতটা ভালোবাসি, মানে শম্পাকেই বলতে বলবো, ওকে দিয়ে প্রপোজ করাবো। কিন্তু ওর তো পায়ের তলায় সরষে। মানে আসলে যেদিন আমি বলবো ঠিক করলাম, সেদিন তোর বেরিয়ে যাওয়ার ট্রেন। ও কোথায় যেন বেড়াতে যাচ্ছিল জানেন, আর আমারও বলা হলো না। ও চলে গেল। আমি একটা তোকে সিক্রেট বলেছিলাম না, আমার মনে আছে? সিক্রেট? ও, তোর সেই প্রেম? ইয়েস, আমার মনে হয় সেই বাছাধনও আমার প্রেমে পড়েছে। এই শম্পা, কি করে বুঝলি? তা না হলে আমি কলকাতা ছাড়ার সময় সে তাড়াহুড়ো করে কেন স্টেশনে এসেছিল? তারপরে হোঁচট টোচট খেয়ে এসে আমাকে বলে কিনা যে তোমার সঙ্গে জরুরি কথা আছে, অনেক দিন ধরে বলবো ভাবছি। এক মিনিট। তুমি কি শম্পার সাথে কথা বলবে বলে স্টেশনে গিয়েছিলে? হ্যাঁ। এই তারপর কি হলো? আর ব্যাস, মানে ট্রেনের হুইসেল, ট্রেন ছেড়ে দিল। আচ্ছা, শম্পা যখন শেষবার বাইরে যাচ্ছিল তখন কি তুমি স্টেশনে গেছিলে? হ্যাঁ, গেছিলাম। আর তুমি শম্পাকে বলেছিলে যে ওর সাথে তোমার জরুরি কথা আছে? হ্যাঁ, আসলে কি জানেন, অনেক দিন ধরে এই কথাটা বলবো বলবো করছিলাম, কিন্তু বলা হয়ে উঠছিল না। আর আমার যেতে দেরি হয়ে গেছিল বলে ট্রেনও ছেড়ে দিয়েছিল, কথাটা ওকে বলে উঠতে পারিনি। তুমি তার মানে সেদিন স্টেশনে গিয়ে শম্পাকে বলতে যে তুমি লিপিকে ভালোবাসো, আর ও আচ্ছা শুভেন্দু, শম্পা ফিরে আসার পর কখনো তোমার কাছে জানতে চাইনি যে সেদিন স্টেশনে তুমি ওকে কি বলতে চেয়েছিলে? কখনো জিজ্ঞেস করেনি তোমায়? না। তুমি দাঁড়াও, আমি একটু আসছি। এই দাঁড়াও, তুমি কোথায় যাচ্ছ? ডাক্তারবাবু, আমার গত 7 দিনের খবরের কাগজ লাগবে। 7 দিনের খবর দাও, আমি নিয়ে আসছি, তুমি দাও। আচ্ছা। পরমাদি, আপনারা কি খুঁজছেন বলুন তো? আচ্ছা, সোনারপুরের বাড়ি থেকে শম্পা আছে? না। এসেছিল? এসেছিল মানে ও আমাকে চাবি দিয়ে বলল যে
কাল সকালে আসবে, মানে কাল তো আর নেই, আজ হয়ে গেছে, আজই সকাল সকাল চলে আসবে। আচ্ছা শুভেন্দু, লিপির বাড়ির লোকজন যে তোমার নামে এফআইআর করেছে, এই কথাটা তোমাকে শম্পা বলেছে না? হ্যাঁ হ্যাঁ, কেন বলুন তো? আপনি আমাকে হঠাৎ এই প্রশ্নগুলো কেন করছেন? কিছু না। শোনো শুভেন্দু, আমি তোমাকে যা বলছি মন দিয়ে শোনো, কোনো প্রশ্ন করবে না। তুমি এখান থেকে সোজা সোনারপুরে চলে যাও, যেখান থেকে এসেছো সেখানে। 1 মিনিটও সময় নষ্ট করবে না, সোজা ওখানে যাবে। শম্পা ফিরে আসার আগে তুমি ওখানে পৌঁছবে, বুঝেছো? কেন, আপনি কি কিছু? তোমাকে বললাম না তুমি কোনো প্রশ্ন করবে না, আমি যা বলছি তাই করবে। সোজা ওখানে যাবে। তুমি শম্পাকে একদম বলবে না যে তুমি আমার কাছে এসেছিলে। আরেকটা কথা, শম্পা তোমাকে কিছু দিলে তুমি একদম খাবে না, বুঝেছো? যাও, আর সময় নষ্ট করো না। তুমি একটা কাজ করো, তুমি সোনারপুরে যে বাড়িতে আছো না, ওখানকার ঠিকানাটা আমাকে লিখে দিয়ে যাও, বুঝেছো? আর তুমি সোজা ওখানে চলে যাও, 1 মিনিটও সময় নষ্ট করো না। ভোর হতে কিন্তু বেশি দেরি নেই। নাও নাও নাও, তাড়াতাড়ি লেখো, বেরিয়ে পড়ো তারপরে। হ্যাঁ তুমি লিখে নাও, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি, চলো। না না, ঠিক আছে, আমি চলে যেতে পারবো হ্যাঁ না। ঠিক আছে, তোমাকে সদর দরজা অব্দি এগিয়ে দিয়ে আসো। হ্যাঁ, ডাক্তারবাবু। আমি এগিয়ে যাও, ওকে নিচে ছেড়ে দিয়ে এসো। চল। লিখেছো? ঠিক আছে, এসো, এসো। সাবধানে যেও। এসো। শম্পা, আমি এই আর 1 মিনিটও সময় নষ্ট করা যাবে না। এক্ষুনি আমাকে লিপিদের বাড়িতে যেতে হবে, এক্ষুনি। অরূপ, দাদা একটু তাড়াতাড়ি চলুন প্লিজ, একটু তাড়াতাড়ি চলুন। তুমি তুমি এখানে? তুমি ভেতরে ঢুকলে কিভাবে? কেন, ডুপ্লিকেট চাবি? এত সকাল সকাল? চলে এলাম। তোমার তো কাল রাত থেকে কিছু খাওয়া হয়নি। এত সকাল সকাল কোথায় গেছিলে? মর্নিং ওয়াক? না শম্পা, শম্পা দেখো, আমার মনে হয়েছে একজনের কাছে গিয়ে সবটা পরিষ্কার করে বলা দরকার, কারণ আমার এই পরিস্থিতি থেকে একমাত্র সেই বাঁচাতে পারে। কে বলো তো? পরমা মিত্র। তুমি কি ওনার বাড়ি থেকে ফিরছো? হ্যাঁ। তুমি হুট করে ওনার বাড়ি চলে গেলে কেন? তুমি ওনাকে বলে দিয়েছো তুমি এখানে আছো? হ্যাঁ। ও গড! আচ্ছা, তোমার মাথায় কি কোনো বুদ্ধি শুদ্ধি নেই? উনি একজন প্রাইভেট ডিটেকটিভ, ওনার বাড়িতেই তো আইপিএস অফিসার আছে, আর তুমি বাঘের গুয়ায় গিয়ে মাথা গলিয়ে চলে এলে। না না শম্পা, তুমি আমার কথাটা ভালো করে শোনো। আমি ওখানে গেছি একদিকে ভালো হয়েছে, কারণ ওখানে গিয়ে আমি এমন একটা বিষয় জানতে পেরেছি যেটা তুমিও জানো না। কি জানি না আমি?
আমার নামে আদৌ কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট বেরোয়নি। লিপির বাবা মা আমার এগেনস্টে কোন রকম এফআইআর করেননি। করেছে, আমি বলছি করেছে। আমি কি মিথ্যে বলছি? তুমি বসো এখানে, বসো প্লিজ, বসো বসো। কি ব্যাপার আপনারা? কি মতলব? ও আচ্ছা, এটা প্রমাণ করতে যে ওরা নিরপরাধ। দেখুন, এইসব কথা বলার সময় এখন নয়। একটু দয়া করে লিপির মাকে ডেকে দিন, আমার ওনার সাথে খুব দরকার। কি দরকার? আপনারা তো আমাদের কোনো কাজে লাগবেন না, তাহলে বিদায় হন এখান থেকে। বিদায় হন তো। কি ব্যাপার, এত সকালে আপনারা এখানে? কেন আবার? ওদেরকে জেলে ভরা হয়েছে না, তাই উনি ভার নিয়েছেন ওদের বেকসুর খালাস দেবার, প্রমাণ জোগাড় করতে এসেছেন। আরে বাবা, তা নয়। আচ্ছা শুনুন, লিপির কি কোনো অসুখ ছিল যার জন্য ওকে ডাক্তারের কাছে যেতে হতো? ডাক্তার? হ্যাঁ, শম্পার সাথে ও ডাক্তারের কাছে যায়নি। দেখুন, আপনি যা জানেন তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় খুব কম। না, ও তো কোনো ডাক্তারের কাছে যায়নি। যায়নি? তাহলে লিপির কি সমস্যা ছিল? লিপির সমস্যা? ইস, পাগুলোর কি অবস্থা বলতো? এইভাবে কেউ বিয়ের পিড়িতে বসে? এতে ইস করার কি আছে? পা ফাটে না মানুষের? কি গো, ফাটে না? ধ্যাৎ, হাঁটে না বললেই হলো। কিরকম লাগে বলতো? এত এত সাজগোজ, এদিকে পা ফাটা। আই এম ভেরি শিওর ও বাড়ির লোকেরা আমাকে দেখে খুব হাসবে, বলবে এ মা, মেয়েটা কি নোংরা। ও গড, তুই না তোর হবু শ্বশুর বাড়ি নিয়ে একটু বেশিই কানসান। শোন, শুভেন্দু তো তোকে বিয়ে করবে না, তোর শ্রীচরণকে। ধ্যাৎ, আমার কিন্তু একদম ভালো লাগছে না। বাবা ঠিক আছে, বিয়ের সময় তোর পা ফাটা দেখা যাবে না, ব্যাস। কি করে? ম্যাজিক। বিয়ে বলেই না এটা সোজা। এই, 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 শম্পা, ওঠ, 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 কি করে? বল, বল, কি করে, বল না। বলছি শোন, মোটা করে আলতা পরবি, বারবার পরবি। আচ্ছা আমি পরিয়ে দেবো, ফেড হতেই দেবো না। শম্পা মেয়েটার খুব বুদ্ধি। শুধু আমি না, আমরা সবাই কোনো অসুবিধায় পড়লে ওর থেকেই বুদ্ধি নিতাম। ও ঠিক কোনো না কোনো একটা উপায় বের করে দিতই। শুধু বুদ্ধি না, দূরদৃষ্টিও আছে। মেয়েটা বিয়ের আগে বলেছিল, বারবার শুভেন্দুকে বলেছিল যে আমার বন্ধুকে যদি ভালো না রাখো তাহলে আমি খুন করব। কেন বলেছিল? কেন? ও নিশ্চয়ই বুঝতে পেরেছিল যে ওরা ভালো রাখবে না, তাই তাই শুভেন্দু। আলতা? আচ্ছা, লিপিকে যে আলতাটা শম্পা পরিয়েছিল ওই শিশিটা আছে? হ্যাঁ। ওটা একটু চট করে নিয়ে আসুন তো। অরূপ, আলতা শিশিটা টেস্ট করতে পাঠা। আর আমাদের সময় নষ্ট করলে চলবে না, এক্ষুনি আমাদের সোনারপুরে যেতে হবে। নাও, খেয়ে নাও। আমি খাবো না। খাবে না কেন? কারণ আমার খেতে ইচ্ছে করছে না, তাই। আর সব কেনর উত্তর হয় না শম্পা, সো প্লিজ স্টপ আস্কিং সিলি কোয়েশ্চেন। মিথ্যে কথা। খেতে ইচ্ছে করছে না নাকি পরমা মিত্র বারণ করেছে? ছাড়ো আমায়। কি আজে বাজে কথা বলছো? পরমা মিত্র হঠাৎ করে আমায় খেতে বারণ করবেন কেন? চালাকি করার চেষ্টা করো না শুভেন্দুদা। আমি যদি খাবারে বিষ মিশিয়ে দিই সেই ভয়ে তুমি খাচ্ছ না, তাই তো? চম্পা প্লিজ, প্লিজ। দেখো, আমার খেতে ইচ্ছে করছে না, তাই আমি খাবো না, দ্যাটস ইট। তাই কি? নাকি আমার হাতে খেতে ইচ্ছে করছে না? লিপি এসে খাওয়ালে তো দিব্যি ভালো লাগতো। চম্পা, কি বলছো তুমি? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? তুমি নিজের সাথে লিপির তুলনা, আর যদি তুলনা সত্যিই করতে হয় তাহলে আমি বলছি, হ্যাঁ, লিপি খাওয়ালে আমার ভালো লাগতো, কারণ ও আমার স্ত্রী ছিল। লিপি আমার স্ত্রী ছিল। আর আমি
আমি কেউ ছিলাম না? কেউ নই। শুভেন্দুর ফোন তো এখনো সুইচ অফ। আমার খুব টেনশন হচ্ছে অরূপ, এতক্ষণে তো পৌঁছে গেছে বল। এতক্ষণে তো শুভেন্দু সোনারপুর পৌঁছে যাওয়া উচিত। কারণ তো একটু তাড়াতাড়ি চলো না, এখন তো ভোর, রাস্তা ফাঁকা, একটু জোরে চালাও। জাস্ট স্টপ ইট, বিহেভ ইয়োরসেলফ। কেন? কি ভুল বলেছি আমি? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি তোমার মনের কথা বুঝিনি? কি কি বুঝতে পারছি তুমি? বলো আমায়। সেদিন যখন আমি কলকাতার বাইরে যাচ্ছিলাম, তুমি স্টেশনে গেছিলে। কেন গেছিলে তুমি? এমনি এমনি। মানে? কি বলতে গেছিলে সেদিন তুমি আমাকে? তুমি কি বলেছিলে আমার পরিষ্কার মনে আছে। তুমি আমায় বলেছিলে যে অনেক দিন ধরে একটা কথা বলবে বলবে করেও বলতে পারোনি, বলতে চাও। তোমার মনে আছে নাকি আমি আর বলবো? হ্যাঁ, কি গো? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো, আমাদের তাড়াতাড়ি পৌঁছতে হবে।